আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম। অন্যরকম হলে বলতে আমার পার্সোনাল ফ্যামিলি ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে আপনার মানে ভ্রমণ করার। আর বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা আপনারা জানেন যে ভ্রমণ করার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলার থেকে মানুষ যায়। আর বিশ্বের অনেক দেশের কান্ট্রি থেকে আমাদের এই যে বাংলাদেশের সৌন্দর্য জায়গা কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জায়গা আপনারা অনেকে জানেন। এই যে আমার ফ্যামিলিকে নিয়ে আমার বাবা আর বিশেষ করে আমি দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দয়ে মানে এটা হচ্ছে রোজার কিছুদিন আগে ফুল ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেছিলাম। আর আপনারা মনে হয় এর মাঝে আমার ওই বাবা মার উমরা যাওয়ার ভিডিও দেখছেন। বাবা মার উমরাতে যাওয়ার আগে কক্সবাজার থেকে আমরা সবাই মিলে ঘুরে আসলাম একসাথে আমার ফ্যামিলিকে নিয়ে, আমার গোটা ফ্যামিলি। হ্যাঁ, আর আমার ফ্যামিলি শুধু না, আমার ছোট বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি গেছে আমাদের সাথে। আর একসাথে অনেকগুলো মানুষ একসাথে গেলে খুবই আনন্দ হয় আর মজাটাও একটু বেশি হয়। তার জন্য আমরা একসাথে গেছি। আমার ছোট বোনের শ্বশুরবাড়ি মানুষ আর আমাদের ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমার মা, আমার ওয়াইফ, আমার বাবা, আমার বাচ্চা আর আমার ছোট বোনের শ্বশুরবাড়ি তো আর আত্মীয় স্বজন এমনিতে সবাইতে গেছি। আর বিশেষ করে যাওয়াটা উদ্দেশ্য হচ্ছে আমার ছোট বোন জামাই, উনি বাইরেতে থাকে প্রবাসী, উনি আসছে, উনি কাতার প্রবাসী, উনি কাতার থেকে আসছে, আমরা একসাথে যাওয়াটা উদ্দেশ্য। যাবো যাবো করে যাইতে পারি নাই, মোটামুটি এক দুবার মিস হয়েছে। আর অবশ্যই জানেন আপনারা এখন সমুদ্র পাড়ে আপনারা দেখেন এই যে ঘোড়া দেখাচ্ছে, কত সুন্দর সুন্দর ঘোড়া। আর কক্সবাজার তো জানেনই সৌন্দর্যের কোনো অভাব নাই, সমুদ্র পাড়ে গেলে আরো বেশি সুন্দর। এই যে পানি দেখেন। আর আমরা যে সময় গেছিলাম একটু সিজন ছিল, হাজার হাজার মানুষ ছিল, একদম মানে ভর দেখেন আপনারা, এত মানুষ যা মানে নামার মতন কোনো পরিবেশ নাই। তারপরও আমরা গেছি, যাওয়ার পরে আমাদের একটা অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওই যে ছাতার মাঝে বসে বসে অনেক সময় রেস্ট নিয়ে এই ছাতা পাইতেছি না জন্য ছাতা নিলাম। এই দেখেন আমার বাবার যে নাতি পুত্রকে নিয়ে দেখেন ছবি তুলতেছে একটা। আসলে দেখেন খুবই আনন্দের বিষয় একটা। আমার বাগ্নি আছে, আমার বড় ভাই মেয়ে আছে, আমার মেয়ে অকুলো আছে আমার বাবার। হ্যাঁ দেখ। আর কক্সবাজার আসলে মানে সময়ের জন্য যাইতে পারি না, তার জন্য ব্যবসা কাজের জন্য ব্যস্ত থাকি, খামারের কাজে, তার জন্য সময় পাই যেতে পারি না। আর যতটুকু সময় পাই আসলে ঘোরাঘুরিটা অনেক মজার একটা বিষয়। এই দেখেন এই জায়গাতে আসছিলাম, একটু মানুষ কমই ছিল। তারপরে আমরা স্পিড বোটে উঠছিলাম, যে পানির মাঝে স্পিড বোট সিঙ্গেল করে ওঠে আমার বাবা, আমার বাতিজি, ওরা উঠছে। এদের ভিডিও মধ্যে দেখছেন। আজ দেখেন সমুদ্র পানির ঢেউ, ওটা অনেক সুন্দর। আর আমরা ছিলাম অনেকক্ষণ, আর এতক্ষণ তো আর ভিডিও করি নাই, অল্প সময়। তারপরে ভিডিও করার পরে হোটেলে চলে আসলাম। আর হোটেল থেকে রাত্রের বেলা বাইরেছি, রাত্রের বেলার পরিবেশটা আসলে বেশি সুন্দর। আপনারা যারা মোটামুটি কক্সবাজার জানেন রাত্রেবেলার পরিবেশটা মোটামুটি 8টার পরে, সন্ধ্যার পরের থেকে অনেক সুন্দর হয়। মানে যেরকম ঢেউ আসে, বাতাস আসে, খুবই খুব। আর রাত্রেবেলার দৃশ্যটা আমার কাছে খুবই মানে ভালো লাগে। তার জন্য এই দেখেন আমি দেখতেছি ঢেউগুলা মানে একদম আমার কাছে চলে আসে, আবার অনেক দূরে চলে যায়। অনুভব করছি, খুবই ভালো লাগছে। আর অন্ধকারের মাঝে দেখেন। আর বিশেষ করে আসলে ভ্রমণ করাটা এটা একটা আনন্দের বিষয়। আসলে সময় পাই না দিকে, তার জন্য যাইতে পারি নাই। এই দেখেন অনেকেই ডলফিন মোড় চিনেন আপনারা, কক্সবাজার ডলফিন মোড়, এটা হচ্ছে ডলফিন মোড়। আমরা ওই জায়গা থেকে আরেক জায়গা ঘুরতে যাব পরের দিন সকালে। আমরা ছিলাম 2 দিন, অল্প দিন ছিলাম, বেশি দিন থাকি না। অনেকগুলা সময় নেওয়া গেলে সব থেকে ভালো হয় কক্সবাজারে। এই দেখেন অনেক সৌন্দর্য জায়গা, এদিকে রাস্তাগুলো খুবই ভালো। আর পরের দিন আমরা যাচ্ছি হিমছড়ি, অনেক সৌন্দর্য জায়গা। এই যে মানে অনেকগুলো সিঁড়ি বাইতে হয়, আর সিঁড়ি বাইতে বাইতে পা অনেক ব্যথা চলে আসছিল, অনেক উঁচা করতে হয়। তারপরে অনেকে যায় নাই, আমরা সাথে যারা গেছিল যেমন বয়স্ক আমার মা বাবা অনেকে ছিল, অনেকে উঠতে পারে নাই। আমরা কিছু মানুষ উপরে উঠছি, ওঠার পরে দেখলাম এই যে মাইলাপ হিমছড়ি, ওইটার মাঝে সব অনেকের ছবি তুলতেছে। আর খুবই সুন্দর জায়গা, পাহাড় অঞ্চল তো মানে দেখার মতন একটা জায়গা, অনেকে ছবি তুলতেছে। আবার আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, ওই জায়গা পেঁপে বিক্রি করতেছে, আনারস, তরমুজ এগুলা বিক্রি করতেছে। আসলে আনারসটা খাইছি, খুবই ভালো লাগছে। আর পেঁপেরও
মানে আমি বলছি কাটার জন্য, কাটতেছে। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে ওই জায়গাতে একটা সৌন্দর্য জায়গা আছে, ওই জায়গায় গিয়ে ছবি তুলছিলাম। দেখেন ছবি তোলার মতো। আর এরপরে কিছুক্ষণ ঘোরার পরে সিঁড়ি দিয়ে নামতেছিলাম। আসলে সিঁড়িতে নামতে গেলেও অনেক পরিশ্রম হয়, মানে মানুষগুলো অনেক বেশি, তার জন্য। এই দেখেন অনেক উঁচা। আপনারা জানেন, যারা এমসিডি গেছেন আপনারা জানেন, এই যে তিনটা সিঁড়িগুলা ওঠারও বেশি কষ্ট। তারপরে ওই জায়গায় একটা পাহাড়ের মতন পানি পড়তেছিল, এই জায়গায় দেখলাম অনেকে ছবি তুলতেছে, আমিও গেছিলাম, যাওয়ার পরে ছবি তুলছি। আসলে ঘোরাঘুরিটা আসলে এমন একটা জিনিস, ঘোরাঘুরি করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে। হ্যাঁ, এই দেখেন অনেক দূরের থেকে ছবি তুললাম, এত মানুষের ভিড়, তার জন্য কাছে যাই নাই। কাছে গিয়েছিলাম একটু পরে, প্রথম 5 টাইম যাই নাই। ঘোরাঘুরির পরে আবার চলে আসলাম আমাদের যে রুম ছিলাম। রুম নিয়েছি, এটাও বেশি দূর না, সমুদ্রের পাশে। আর আমরা যে সময় গেছিলাম একটু রুম ভাড়া একটু বেশি ছিল, মানে প্রচণ্ড টাকা। দেখা গেছে কি যে রুম ছিল 2000-3000 টাকায়, এই রুম ডাবলের বেশি এরকম লাগছিল। রুম পাইতে একটু টাফ হয়ে গেছিল। তারপরে পরিচিত লোক ছিল, তার জন্য রুম নিয়েছি। নেওয়ার পরে হ্যাঁ সুন্দরভাবে থাকতে পারছি। আর আমি দেখলাম কি ওই জায়গায় মোটরসাইকেলও, নতুন নতুন মোটরসাইকেলও ভাড়া দেয়। দেখলাম অনেকেই নিচ্ছে মোটরসাইকেল, ঘন্টা হিসেবে মনে ভাড়া দেয়। দেখলাম আবার আমরা ডলফিন চলে আসলাম, এখন হোটেলের উদ্দেশ্যে যাব। দেখেন এই যে আসলে কক্সবাজার যে আশেপাশে যে রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টগুলা, হোটেলগুলা, এগুলা কিন্তু খুব ভিআইপি হোটেল আছে। এগুলার মতন ওটার মতন আমাদের এরকম। তাই আমাদের বাজেট অনুযায়ী আবার বিকেল টাইমে একটু ঘুরতে আসছিলাম সমুদ্রের পাড়ে। ওই জায়গায় ভাবছিলাম একটু ফ্যামিলিকে নিয়ে এই যে গাড়িগুলো দেখাচ্ছে, গাড়ির মাঝে উঠবো। এই ডাবা গাড়ি না কি গাড়ি বলে, মোটরসাইকেলের মতন 4-5 জন ওঠা যায়। দেখেন এখন উঠবো, হ্যাঁ যে এখন উঠছি। দেখেন খুবই ভালো লাগতেছে। আমার বড় ভাইয়ের মাইয়া, আমার মাইয়া, আমার সামনে, সবাইকে নিয়ে খুবই ভালো লাগতেছে। আর আসল কথা হচ্ছে কি, আপনারা মানে যত জায়গায় ঘুরতে যাবেন না, ঘুরলে মন ফ্রেশ থাকে আর মন মানুষ ভালো থাকে। তার জন্য সুযোগ পাইলে একটু ঘুরতে যাই। আর এখন তো আমার খামারের সিজন, ব্যবসার সিজন, তার জন্য একটু ঘোরাঘুরি কম হয়। আর শীত সিজনে একটু ঘুরতে পারি, তার জন্য এই ভিডিওটা করা, আপনার সাথে শেয়ার করার জন্য। আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর আমার চ্যানেলটা যারাই নতুন হন, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন, এতটুকু অনুরোধ। আর বিশেষ করে ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা সবাই ঘুরবেন, মন ফ্রেশ থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।